আসসালামু আলাইকুম বন্ধুরা। কি মন খারাপ? একটা ছোট্ট গল্প বলছি, শুনলে ভালো লাগবে ইনশাল্লাহ। নদীর ধারে এক ম্যাজিশিয়ান বসেছিল। ওই দিক দিয়েই একটা গাছের মধ্যে একটা কাক বসে খুব কান্নাকাটি করছে। ম্যাজিশিয়ান জিজ্ঞেস করলো, তুমি কান্নাকাটি করছো কেন? কাক মনের দুঃখ শেয়ার করলো ম্যাজিশিয়ানের কাছে, বলছে এটা কোনো কালার হলো? ছোট থেকেই ময়লা, ডাস্টবিন, আবর্জনায় খেয়ে খেয়ে বড় হয়েছি। কেউ ভালোবাসে না আমাকে, কেউ পছন্দ করে না, সমাজে কোনো মূল্যই নেই আমার। জীবনটা শেষ করে দিতে ইচ্ছা করছে। তো ম্যাজিশিয়ান জিজ্ঞেস করলো, তুমি কি হতে চাও? এবার কাক বলতেছে, আমি টিয়া পাখি হতে চাই। তো ঠিক আছে, তোমাকে টিয়া পাখি বানিয়ে দেব, কিন্তু একটা শর্ত আছে। ম্যাজিশিয়ান বলল, তাহলে তুমি এখন যাবে, একটা টিয়া পাখির সাথে আন্ডারস্ট্যান্ডিং করবে, তার সাথে কমিউনিকেশন করবে, দেন তার জীবন বৃত্তান্ত শুনে আসবে আমার কাছে, তাকে সহ নিয়ে আসবে, আমি তোমাকে একটা টিয়া পাখি বানিয়ে দেব। যেই কথা সেই কাজ। কাক উড়ে গেল, সাথে সাথে টিয়া পাখি খোঁজার জন্য ব্যস্ত হয়ে গেল। টিয়া পাখি খুঁজে 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 টিয়া পাখি আর পাচ্ছে না। এমন তো অবস্থায় একটা টিয়া পাখি নিজে থেকে এসেই ধরা দিল, বলতেছে, তুমি কি আমাকে খুঁজতেছো? কাক বলতেছে, আরে সর্বনাশ, তোমাকে খুঁজে খুঁজে আমি অস্থির। তুমি কই ছিলা? কয়, তোমার পাশেই ছিলাম, তুমি আমাকে দেখতে পারো নাই। আমার যে কালার, এই কালার আমার ভালো লাগে না। এই ছাতার কালার গাছের সাথে মিশে যায়, আবার পাতার সাথে মিশে যায়, সবুজ কালার। কাক চিন্তা করতেছে, এত সুন্দর কালার, তোমার কি এই কালার পছন্দ না? টিয়া পাখি বলল, না, আমার মোটেও ওই কালার পছন্দ না, আমি ময়ূর হতে চাই। কয়, ঠিক আছে। এবার টিয়া পাখিকে সহ কাক এসছে ম্যাজিশিয়ানের কাছে। ম্যাজিশিয়ানকে বলতেছে তাদের মনের যত চাহিদা, আকাঙ্ক্ষা। এবার ম্যাজিশিয়ান বলল, ঠিক আছে, তোমরা এক কাজ করো, ময়ূরের কাছে যাও, তার সাথে কমিউনিকেশন করো, আন্ডারস্ট্যান্ডিং করো, তার কথাবার্তা শোনো, জীবন বৃত্তান্ত দেন, আমার কাছে আসো। যেই কথা সেই কাজ। কাক আর টিয়া পাখি দুজনে একসাথে চলে গেল ময়ূরের কাছে। ময়ূরকে গিয়ে তারা প্রশংসায় পঞ্চমুখ করে দিচ্ছে, তুমি কত সুন্দর, তোমার পেখম দেখলে মনটা জুড়িয়ে যায়, মানুষ তোমাকে কত ভালোবাসে, তোমার কত ডিমান্ড। এই কথা শুনে ময়ূর মোটেও খুশি হতে পারল না। ময়ূর ভারাক্রান্ত হৃদয়ে তাদেরকে বলল, মুখটা বেজার করে, যে তোমরা কি এটা কি জীবন বলছো? এটা কোনো জীবনই না। এই জীবন থেকে আমি যদি একটা কাক হইতাম তাও ভালো হইতো। কাকের টনক নড়ে গেছে, সর্বনাশ, ময়ূর কাক হতে চাচ্ছে, এটা তো চিন্তার বিষয়। আচ্ছা, এক্সপ্লেন করো, কেন তুমি এই কথা বলছো? তখন ময়ূর বলছে যে, তোমাকে কেউ কখনো ধাওয়া করে? কয়, না, ধাওয়া করে না। কেউ মারে? না, মারে না। তোমাকে কি খাঁচা আটকিয়ে রাখে, চিড়িয়াখানায় রাখে, ইত্যাদি ইত্যাদি? কয়, না, তা তো রাখে না। আমি মুক্ত, স্বাধীন, যেখানে ইচ্ছা সেখানে যাই, ডাস্টবিনে যাই, মানুষের ছাদে যাই, যা মনে চাই তাই খাই, যেখানে ইচ্ছা সেখানে ঘুরি। ময়ূর বলতেছে, এইটাই তো পার্থক্য। আমি স্বাধীনভাবে একটু চলতেও পারি না, একটু ঘুরতেও পারি না, আমাকে চিড়িয়াখানা আটকায় রাখে। আমার পালক দিয়ে অফিসের মধ্যে, বাসের মধ্যে, এটার মধ্যে, ওটার মধ্যে, সুন্দর জায়গার মধ্যে, বইয়ের মধ্যে তারা সুন্দর করে ডিজাইন করে। আমি কোথাও শান্তি পাচ্ছি না। আমি যদি কাক হইতে পারতাম কত যে ভালো হতো। এবার ময়ূর সহ, কাক সহ, টিয়া পাখি সহ আসছে। আসার পরে ম্যাজিশিয়ানকে বলতেছে, আমরা যে অবস্থায় যেমনই আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ, আমাদের আর কোনো কাক হইতে হবে না, আমার আর কোনো ময়ূর হইতে হবে না, কিংবা আমাকে টিয়া পাখি হতে হবে না। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, যে যেখান থেকে যে অবস্থায় আছেন, যদি আপনি শুকরিয়া আদায় করতে পারেন, দেন আপনি খুশি। আপনি বিশ্বাস করতে পারবেন না, আপনি যে অবস্থানে আছেন, আমি যে অবস্থানে আছি, দিন রাত কিছু মানুষ পরিশ্রম করে যাচ্ছে, 24টা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছে, 24 আওয়ার্স এই অবস্থানে আসার জন্য। সো যে যেখানে থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, ইসলামের পথে থাকবেন। আল্লাহ হাফেজ।